গেল না, আর যাচ্ছে না। যাই হোক, আর বড় বড় যারা যাদের অনেক বড় সাবস্ক্রাইব সম্পন্ন চ্যানেল, তারা দেখো এই বিষয়গুলো বলেই না। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একা চলে এসেছি একদম জবরদস্ত খাওয়ার ভিডিও নিয়ে। তার আগে বলো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি আজ যেরকম আছি, মানে যেরকম থাকার সেরকমই আছি আর কি, চলছে আর কি, চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, আজকে আমি কি খাচ্ছি সেটা আমি ফটাফট দেখিয়ে দিই। বাসমতি চালের ভাত রয়েছে। আচ্ছা, এখন গরম পড়ে গেছে, নিম বেগুন, টক ডাল এসব তো থাকবেই। যাই হোক, আজকে টক ডাল নেই, নিম বেগুন রয়েছে। আচ্ছা, এখানে আছে, এটা আগে দেখে নিই, লাউ ঘন্ট, যেটা চিংড়ি মাছ দিয়ে করে সেটা করেছি। আর লাউয়ের খোসাটাও চিংড়ি মাছ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভেজেছি। তেলাপিয়া মাছের সর্ষে বাটা ঝাল, আর চিকেন একদম লাল লাল করে করেছি, সাথে লেবু লঙ্কা রয়েছে, এক্সট্রা ভাত রয়েছে। সবচেয়ে তো এটা প্রিয়, নিম পাতা। চলো, মাঝে মাঝে একটু কথা হবে, একটু কথা না বললে না তোমাদের সাথে ভালো লাগে না। শুধু একভাবে খাওয়া যায় না। চলো খাই। হ্যাঁ, নিম বেগুন ফার্স্ট বাইট। আহা, দারুণ। এবার আসি খোসা বাটা, এই খোসা বাটা না, লাউয়ের খোসা ভাজা আর কি। চিংড়ি মাছ দিয়ে ভেজেছি। তোমরা কি লাউয়ের খোসা খাও? খেলে জানিও তো। খুব সুন্দর। সুপর্ণা সিনহা, বলেছে আমাকে ভেজ খেতে, আমি ভেজ খাইনি বলে রাগ হয়েছে, তাই আমাকে বলেছে যে আপনাকে ভেজ খেতে বলেছি, আপনি খাননি। না না, আমি সেদিন বললাম তো ভেজ রান্না করেছি। সেটা এই চ্যানেলে আমি খাইনি, সেকেন্ড চ্যানেলে যেখানে আমি ব্লগ দিই সেই চ্যানেলে আমি ভেজ খেয়েছিলাম। সেদিন বলছিলাম না যে আমরা চাইলে যে আমাদেরকে ভিডিও বানাতে হয়, একটা খাবারের সেট করতে হয়, সেই অনুযায়ী আমাদের ভিডিও করতে হয়, তারপরে একটু 19-20 করে নিই আমরা। তো ওই চ্যানেলে আমি ভেজটা দিয়েছিলাম।
লাউয়ে আমি কিচ্ছু দিইনি, সবই রান্না আমি করেছি। জিরে ফোড়ন দিচ্ছি, নুন হলুদ আর ধনে পাতা। তবে ধনে পাতা আর বেলা হয়ে গেছে বলে আমি ছাদের থেকে আনতে যাইনি। ধনে পাতা বাটা ছিল, ওই এক করে রসুন দিয়ে বেটে রেখেছিল, কাঁচা লঙ্কা দিয়ে, সেটাই আমি লাউয়ের মধ্যে মিশিয়ে দিয়েছি। দারুণ টেস্ট লাগছে কিন্তু। আওয়াজ করছি না। জল দিই না। আচ্ছা, একদিন কমেন্ট করছে আমার পোস্ট দেখে। আচ্ছা, আমি বারবার একই কথা বারবার ভিডিওতে বলছি। আমাকে যদি এরকম বলা হয়, বন্ধু তোমার তোমার বাড়িতে এলাম, তোমার কাছে এলাম, বা আমাকে একজন বলছে তোমার গলা মিষ্টি, এন হ্যান ত্যান হাবি যাবি, যাই হোক, আমাকে আমার ইয়েতে থাক, এসো। আমি সবাইকে একটাই কথা বলছি, এইসব করলে ঠিক না। আমি সঙ্গে সঙ্গে তোমাদের ওয়াইটিতে যেতে পারবো না, পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি। তোমরা সাথে থাকো, সাথে থাকতে তোমাকে বোঝাতে হবে যে তুমি সাথে আছো। আমি কি তোমাকে সাবস্ক্রাইব করলে কি তোমার মানে ভিউজ বেড়ে যাবে? তোমরা একটু রাগ করো না, আমি বলছি বলে। প্রথম হচ্ছে তোমার প্যাশন, মানে খাওয়া দাওয়ার কথা বলছি না, ভিডিও বানানোর প্যাশন। তারপর যে তুমি টপিক নিয়ে করো না কেন, সেটা থাকতে হবে, আর ধৈর্য, আর বাকিটা লাক। দেখো, লাক যদি ভালো হয় না, তুমি সামান্য কিছু করেও তোমার বেরিয়ে যাবে ভিডিও। আর যদি লাক খারাপ হয় না, তাহলে ঢুকতে হবে। তুমি পাশে থাকো, আমি নিশ্চয়ই তোমার পাশে থাকবো। তুমি হয়তো সাবস্ক্রাইব করেছো, আমি তোমাকে বলেছি সাবস্ক্রাইব করতে হবে না, সেই তো তুমি তুলে নেবে, সে তুলে নিতে পারো, কিন্তু এতে তোমারই ক্ষতি হবে। আমি নিশ্চয়ই, আমি যদি মনে করি যে হ্যাঁ তুমি সঠিক, জেনুইন, তোমার ইচ্ছা আছে ভিডিও করার, পারা না পারাটা দূরের কথা, সেটা পরের ব্যাপার। প্রতিনিয়ত শিখতে হবে, শেখার তো শেষ নেই। তার উপর লাকটা ভালো হলে হয়ে যাবে। কিন্তু লাকের জন্য তো আর বসে থাকা যায় না, চেষ্টা করতে হয়, যদি তোমার ভালো লাগে তবে তুমি এটাকে প্রফেশন হিসেবে নিতে পারবে। তুমি বলবে যে জ্ঞান দিচ্ছ, না না, তুমি এসে এরকম বলো না, বলছো যে আমরা এতবার করে বললাম, তুমি এলে না, কিন্তু তোমার ঘরে আমি গেলাম, এ দিয়ে আসলাম, ভিউজ দিয়ে আসলাম, হ্যান দিয়ে আসলাম। তোমাদেরকে বলছি, সবাই ওয়াইটিতে কাজ করার সাথে সাথে একটু হলেও এক্সপিরিয়েন্স আছে। দেখো, বড় বড় যাদের অনেক বড় সাবস্ক্রাইব সম্পন্ন চ্যানেল, তারা দেখো এই বিষয়গুলো বলেই না, বলতেই চায় না। সবসময় ওয়াইটিটাকে ঘাটো, মানে ইউটিউব স্টুডিওকে ঘাটো, বুঝতে পারবে। তুমি পাশে থাকো না, আমি ঠিক তোমার পাশে থাকবো।
এখানেও বলেছো, আবার ওই চ্যানেলে গিয়েও বলছো। বিশ্বাসটা আগে তোমাকে অর্জন করতে হবে। তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি তোমার পাশে আছি কিনা, সেটা তোমাকে যাচাই করো। যাই হোক, রাগ করো না। আমি দেরি হলেও, তুমি যদি পাশে থাকো, আমি দেরি হলেও আমি ঠিক দেখে দেবো। নাহলে আমার একটা পিসিতে আমি কাজ করি, তো আমি, তুমি আমার ব্লগে দেখবে আমার পিসির পাশে আমার টিভি আছে, টিভির সাথে আমার কানেক্ট করা আছে। আমি নিশ্চয়ই তার মধ্যে চালিয়ে দেবো তোমার ভিডিও। মিথ্যা আশা আমি নিই না। আমি নিজেই এতদিন ধরে করছি, ধৈর্য ধরে আছি। যদি ভগবান একদিন দিন দেয় বা পূর্ণ হয়, তোমার তো কেবলমাত্র 100 100 100 কত জানো দেখলাম। করো না, ধৈর্য ধরে করো, অনেক করতে হবে। একটু কষ্ট আছে, ইউটিউবে ভিডিও বানানোটা কিন্তু মানে সহজ না, আবার কঠিনও না যেমন, তেমনি কিন্তু সহজও না। ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এটা খাও। গন্ধরাজ লেবু কিন্তু। চিকেন খাইতে না ভালো হয়েছে। জল দিয়ে যাও।
ঝাল হয়েছে আজকে। আমার দ্বারা হলো না লঙ্কা খাওয়া, ওই একটুখানি ঠিক আছে, দেখতে ভালো লাগে এই, তবে লঙ্কাগুলো ঝাল না, কিন্তু খেতেও ভালো না, কেমন যেন মানে ওই ক্যাপসিকামের মতো স্বাদ, মানে ভাজাভুজি খেতে ভালো লাগবে। অনেক সময় না এমন হয় কি, নিজে রান্না করলে না পেটটা ভরে যায়, যেন রান্না করতে করতে যেন পেটটা ভরে যায়। এই জন্য আমি ভাবি যে আগেকার দিনের লোকেরা কেন এরকম করতো, সবাইকে খেতে দিয়ে, যিনি রান্না করতেন খেতে দিতেন, সবাইকে খেতে দিয়ে তারপরে আর আমি এমন কোনো বড় ক্রিয়েটার হয়ে যায়নি এই যে আমাকে কমেন্ট করেছো এমন ভাবে, আমি চেষ্টা করছি মাত্র, জানি না সফল হব কিনা, চেষ্টা করে যাচ্ছি, কাজ করছি, টাকা পেয়েছি এটাও বলেছি, ব্লগে দেখিয়েছি কত কি পেয়েছি না পেয়েছি। প্রফেশনাল ভাবেই করার চেষ্টা করছি, জানি না কতটা পারি কি পারি না, সেটা তো আমার দর্শক বন্ধুরাই বলবে, তাই না? আপনি বা তুমি যেই হন না কেন, আমি একটাই কথা বলবো, চেষ্টা করে যেতে হবে। যদি ভালো লাগে ভিডিও করতে, আমার কিন্তু ভিডিও করতে ভালো লাগতো, আমার পুরোনো ইনস্টাগ্রামে অনেক ভিডিও আছে, রিলস, তাও বেশি আমি করি, অনেক ডিলিট করে দিয়েছি। আমার ভিডিও বানাতে ভালো লাগে, আমি তো এই জাতীয় জিনিসগুলো আমি পছন্দ। দেখা যাক, আপনি বা তুমি যেই হন না কেন, চেষ্টা করো, পাশে আছি। আমি সঙ্গে সঙ্গে করিনি তো কি হয়েছে, পাশে থাকলে আমি সবসময় ভিডিও দেখে দেবো, চিন্তা নেই। আর আমাকে বলার দরকার নেই আমি এত দূর দেখেছি, এত দূর দেখে দিলাম, তুমি এত দূর দেখে দিও, এসবের দরকার নেই। যতটা সামর্থ্য ততটাই দেখবে বা দেখবেন। তবে আমি যে কারোর ভিডিও দেখার মানে হলে আমি পুরোটাই দেখার চেষ্টা করি, না দেখলে শিখবো কি করে।
একজন বড় ক্রিয়েটার থেকে যে দেখে শিখতে হবে এর কোনো মানে নেই। একজন ছোট ক্রিয়েটারও কিন্তু ভালো পারফরমেন্স করে। এখন লাক ফেভার হয়তো করছে না, সেই জন্য সে এগোতে পারছে না, কিন্তু তার থেকেও শেখার আছে, শিখতে হবে। ঠিক আছে, তো এটা ভাবলে হবে না। একটা বকবক করলাম না, এটা বলার জন্য ওই চ্যানেলে গিয়েও আমাকে কমেন্ট করেছে, আমি কিছু কিছু জিনিস কিন্তু অনেকে বড় বড় চ্যানেল থেকে শিখেছি। যেমন আমার, যেহেতু আমি ঘুরতে ভালোবাসি কিন্তু ঘোরার ইচ্ছাটা পূর্ণ হয় না, তো তোমরা অনেকেই বুঝতেই পারছো। তো বৈদিক চ্যাটার্জি যে চ্যানেলটা আছে, ও যখন রাইড করে, যে কোনো যখন ও রাইডের কোনো সাবস্ক্রাইবার বা পরিচিত এসে ও যদি ও ব্লগ করে, তখন কিন্তু ও সঙ্গে সঙ্গে নেয়, এবং ওদের যদি ইউটিউব চ্যানেল থাকে সেটাও ও বলে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে কেউ কারো চ্যানেলের নাম বললে কিন্তু কিছুই ফারাক পড়ে না। সাময়িক হয়তো ফারাক পড়ে, হয়তো দেখি এটা ও বললো কি চ্যানেল, সে যদি ভালো কন্টেন্ট করে তাহলে হয়তো লোকে দেখবে, আর যদি তার যারা দেখছে তাদের মনোপুত না হয়, হ্যাঁ, তাহলে তারা দেখবে না, হয়তো ওই সময়টা ভিড় বাড়বে। ঠিক আছে, তো এগুলো দেখতে হবে, শিখতে হবে। শুধু ওই যারা টেকনিক্যাল দিক বলছে সেটা বললে হবে না, সেটা দেখলেই শুধু হবে না, নিজেকে দেখতে হবে, বুঝতে হবে। আমি এইটুকু বললাম, কারণ হয়তো আমারও অনেক কিছু এখনো ভুল ত্রুটি চলছে, যেটার জন্য আমি এগোতে হয়তো পাচ্ছি না। আমি চেষ্টা করছি, কিন্তু হয়তো আছে ওইভাবে আমাকে, আমি যেমন এইটাই ভেবে আমি কাজ করছি যে আমাকে আরো ভালো করতে হবে, কিছু ভালো বুঝতে হবে। আমি কিন্তু অনেকের সাজেশন নিই, বা অনেকে কিছু যদি বলে যে এটা করছো কেন বা এটা করো, আমি সেইগুলো চেষ্টা করি ঠিক করার। কেন একজন মানুষ যদি সে সাবস্ক্রাইবে হোক না কেন, সে তো তার সময়টা নষ্ট করে সে তার ভালো লাগছে বলে দেখছে, এবং তার যদি মনের ইচ্ছা না পূরণ হয়, সে তার যদি ইচ্ছাটা পূরণ না করতে পারি, যে সে এটা বলছে, আচ্ছা করেই দেখি না, এই তো, আর তো কিছু না। তো এই প্রায়োরিটিগুলো দিতে হবে, ঠিক আছে? তবে না তোমার সাথে যারা প্রথম থেকে যারা, আমি সত্যি কথা বলছি, যারা আমার কিছু কিছু যারা আমাদের সাথে রয়েছে, আমার পরিবারে রয়েছে, আমার জলসালোকের পুরো মেম্বার যারা, তারা কিন্তু প্রথম থেকেই রয়েছে, এবং বছর ঘুরে যাচ্ছে, তারা বছর বছর রয়েছে। হয়তো আমি চেষ্টা করেছি, হয়তো তাদের কখনো কখনো কথা শুনেছি, কখনো হয়তো শুনিনি, কখনো তাদের রাগ হয়েছে, বা কখনো হয়তো তাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি তাদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, হয়তো কখনো কখনো পেরে ওঠেনি। এগুলো করতে হবে, বুঝছো? আমি এইটুকু বোঝালাম তোমাকে, তুমি রাগ করো না, তোমার জন্য স্পেশালি কথাগুলো বলছি, চেষ্টা করো, দেখো কি হয়, কতদূর কি। আমি যে 5,000 করার জন্য এত তোলা হয়ে উঠেছি, সেটাই তো আমি করতে পারছি না। 5,000 হলে আমার নাম, বা আমার ভাইয়ের, বা আমি কোথায় থাকি, বা আমার এগুলো বলার জন্য আমারও ইচ্ছা হয় যে না, আমার এতগুলো মানুষ রয়েছে। 1,000 মানুষ, একজন মানুষ থাকলেও সে আমার কাছে ইম্পর্টেন্ট, আর 5,000 মানুষ হলেও ইম্পর্টেন্ট, কিন্তু সেই ইম্পর্টেন্টগুলো আমি তাদের বলতে পারছি না। আমার একটাই ইচ্ছা যে আমার 5,000 হলে আমি তাদের কাছে, আমি বলতে পারতাম না, এতগুলো মানুষ তো জানতে পারতো যে আমার নামটা কি, কিন্তু আমি বলিনি। আমার ইচ্ছে যে 5,000 হোক, তাও দেখো 5,000 হচ্ছে না। তো
তো যাই হোক, মানুষের ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে। আবার অনেকে করে না, কিন্তু ভিডিও দেখে, হয়তো অনেকে টিভিতে দেখে, ঠিক আছে, সেই হয়তো সাবস্ক্রাইব করা অপশনটা অসুবিধা হয়। হ্যাঁ, যাই হোক দেখে, তো সেগুলো ভেবো না, কে সাবস্ক্রাইব করলো করলো না সেটা পরের কথা। আর যারা তোমাকে ভালোবাসবে তোমাকে সাবস্ক্রাইব ঠিক করে নেবে, চিন্তা করো না, কাজ করো, এগিয়ে চলো, ঠিক আছে। আমি আজকে অনেক বক বক করলাম। আসলে কথা বলার সুযোগ পেলে আমি বক বক করতে শুরু করে দিই। যেমন আমি আমার সাথে সোমা চৌধুরী, ও বলেছে তুমি টিস্যু পেপার নেবে, তোমার সর্দি ভাব তো। সত্যি কথা বলে আমি এত অনলাইনে জিনিস আনা হচ্ছে, খাবার দাবার, আমি টিস্যু পেপারের কথা যাই ভুলে যাচ্ছি, আনা হয়নি। তো এটা আমার ভুল, কি করব, মুখটা মোছার জন্য, তাই না, আমি রুমাল নিতে পারতাম, কিন্তু টিস্যু পেপারটা হচ্ছে প্রফেশনালি, ওটা ভালো লাগে দেখতে, এইটা হচ্ছে কথা। চেষ্টা করো। ক্যামেরাটা অফ হয়ে গেছিল, টাইম ওভার হয়ে গেছে তো অফ হয়ে গেছে। অনেক কথা বলেছি না, আর যাচ্ছে না। একটু না গেলে সুইট জালিকা বলবে যে তুমি ভাত নষ্ট করছো, চেষ্টা করতে খাবে। যাই হোক, আর এক গাল গেল না, আর যাচ্ছে না। যাই হোক, আর আজকে তো অনেক বক বক করলাম, যাদের আমার বক বক শুনে খারাপ লাগছে তাদের কাছে সরি, বক বক করবো না, শুধুই খাবো। কিন্তু কি বলো তো, তোমাদের সাথে একটু কথা না বললে ভালো লাগে না। আসলে আমার কথা বলার তো মানুষ নেই, তোমাদের সাথেই কথা বলা। যাই হোক, দেখো আমি একটা বাজি খাওয়ার মতো, আমি যাই হোক বারবার বলছি, আবার যাই হোক বলতে যাচ্ছিলাম। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, খারাপ লাগলেও জানিও, আর কি কি ভুল টুটি আছে সেটাও জানিও। তো ভিডিও ভালো লাগলে মন্দ লাগলে কমেন্টের মাধ্যমে, আর খুব ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করনি পারলে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারটাও করে দিও, ঠিক আছে। চলি, টাটা।